বাল্মীকির রামায়ণকে সহজবোধ্য বাংলায় অনুবাদ করেছিলেন তিনি। সেই থেকে বাংলায় ছড়িয়ে পড়েছিল তার নাম। তিনি কৃত্তিবাস। বাংলা রামায়ণের স্রষ্টার স্মৃতিতে গড়ে ওঠা লাইব্রেরি আজ অবহেলিত। কৃত্তিবাসের আত্মবিবরণী অনুযায়ী বেদানুজ নামে এক রাজা ছিলেন। তার সভাসদ ছিলেন নরসিংহ ওঝা পাত্র। নরসিংহ ওঝা একসময় সপরিবারে ফুলিয়ায় চলে আসেন। তারই বংশধর কৃত্তিবাস। ফুলিয়ার বেলঘরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বয়রা গ্রামেই রয়েছে কৃত্তিবাসের জন্মভিটে। সেখানেই বেশ কয়েক বছর আগে গড়ে তোলা হয়েছে কৃত্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি ও মিউজিয়াম। এই লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে কবির বহু রচনা। তবে এই লাইব্রেরি নিয়ে বেশ কয়েক বছর ধরে ক্ষোভ জন্মেছে স্থানীয়দের মনে। তাদের অভিযোগ, বহু মানুষ কৃত্তিবাসকে জানতে লাইব্রেরিতে তো আসেন, কিন্তু অধিকাংশ সময় সেই লাইব্রেরি বন্ধ থাকে। বহু পর্যটক হতাশ হয়ে ফিরে যান। লাইব্রেরিকে কোনো সময় খোলা পাওয়া যায় না। যখন মানুষ বাইরের থেকে মানুষ আসে, তারাও খোলা পায় না। দেখতে আসে কিন্তু দেখতে পারে না। এই বড় সমস্যা। কতদিন ধরে এই সমস্যা? অনেক দিন ধরে। এটা শুনেছি অনেক লাইব্রেরিতে অনেক গ্রন্থ আদি আছে, কিন্তু এখানে প্রতিদিন খোলা থাকে না। এই সপ্তাহে 1 দিন কি 2 দিন খোলে, তাও বিকালে থেকে সকালে থাকে না, বিকালে থেকে ওই সন্ধ্যা পর্যন্ত হয়তো থাকে। চিরঞ্জিত বিশ্বাস ও সুব্রত মজুমদার গঙ্গা স্নান সারতে এসেছিলেন এই গ্রামে। লাইব্রেরি দেখতে এসেছিলেন, কিন্তু সেখানে তালা ঝুলতে দেখে ফিরে যান। এসে দেখলাম যে লাইব্রেরিটা তো বর্তমানে বন্ধই আছে এবং তালা মারা গেটে। মাসে 1 দিন 6 মাসে 1 দিন খোলে, তো আমি বললাম তাহলে এসে জানবো কবে যে খোলা আছে, কারণ এর মধ্যে অনেক গ্রন্থ রয়েছে যেগুলোর থেকে আমি কৃত্তিবাস সম্বন্ধে আরও জানতে পারতাম, ওনার সম্বন্ধে। তো সেটার থেকে আমি হতাশ হয়ে রইলাম যে জানতে পারলাম না। শান্তিপুরের বিধায়কের দাবি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে খুব শিগগিরই এখানে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। আমি আমাদের ডিপিএলও সাহেবকেও এটা জানিয়েছি, একাধিকবার মাননীয় মন্ত্রীর কাছেও বলেছি। আমাদের কর্মী খুব শীঘ্রই হয়তো চলে আসছে, কারণ বেশ কিছু লাইব্রেরিতে নিয়োগ হয়েছে, আপনারা হয়তো জানেন। সেখানে সবথেকে বেশি প্রায়োরিটি লিস্টে রয়েছে কৃত্তিবাসের এই লাইব্রেরিটি। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।